আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, রহস্য উন্মোচনে ধানমন্ডি ৩২-এর বেসমেন্ট থেকে তোলা হচ্ছে পানি। ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও আশপাশে দুটি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনার পরে সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের অনেকেই এই আন্ডারগ্রাউন্ডকে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করেছেন। আর সেই রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি। এরপর জানাবো, অপারেশন ডেভিল হান্ট, আটক হলেন যারা। দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে ৬৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে চাকরি ফিরে পাচ্ছেন ১৫০০ পুলিশ সদস্য, বলল পুলিশ হেডকোয়ার্টার্স। আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। আর শনিবার এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, বিকেলে নির্বাচন কমিশন এবং আগামীকাল যমুনায় যাবে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। রোববার বিকাল ৩:৩০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে। এদিকে বিশ্ব ইজতেমা ময়দান বুঝে পেল সাতপন্থীরা। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। রোববার দুপুরে জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। এবং সর্বশেষ জানাবো, এবার ৪ দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান। শূন্যপদে নিয়োগসহ ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি স্কুলের ম্যাটসের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, সেখান থেকে তারা লংমার্চ করে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে যাবেন। আর ১১:১০টার দিকে তারা ঢাকার জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নেন। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। রহস্য উন্মোচনে ধানমন্ডি ৩২-এর বেসমেন্ট থেকে তোলা হচ্ছে পানি। ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশে দুটি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকটি তলা ফ্লোর রয়েছে। অনেকেই এই আন্ডারগ্রাউন্ডকে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করছেন। এবার সেই রহস্য উন্মোচনের কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। সেচ যন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি। রোববার ৯ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরু হয়। বেলা 11:30টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরের সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি, অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। এই পানিটা এখানে এলো কিভাবে, এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন, বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2তে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। এই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি। এখানে ২.৫ লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা। কতদিন আগের পানি হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানিটা দেখে খুব বেশি দিনের আগের মনে হচ্ছে না। এদিকে গত বুধবার ৫ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ৭:৩০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। সন্ধ্যা ৭:৩০টার দিকে দলে দলে মিছিল নিয়ে এসে জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু
সিটি জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। পরে এক পর্যায়ে নির্মাণাধীন এই ভবনের নিচের আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পায় ছাত্র জনতা। অনেকেই বলছেন এখানে আয়নাঘর রয়েছে, তবে পানি সেচার পর আসল বিষয়টি জানা যাবে বলেও ধারণা করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট, আটক হলেন যারা। দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৬৫ জনকে আটক করা হয়েছে। রোববার ৯ ফেব্রুয়ারি সকাল ৯:৩০টার দিকে গাজীপুর জেলার পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ৮ই ফেব্রুয়ারি রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর জেলা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত সকাল ৯টা পর্যন্ত ৬৫ জন এবং দুপুর পর্যন্ত ৭৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন টোক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন ৩৬, কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ সাদাত হোসেন ৩২, টোক ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজীব ২৫, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন ৬২, মোহাম্মদ মিলন মিয়া ৩৫, রায়দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ রুহুল ৪৩, টোক ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ বোরহানুদ্দিন ৫০, মোহাম্মদ শরীফ ২৭, গাজীপুর উপজেলা যুবলীগের সহসভাপতি মিলন আহমেদ, শ্রীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম হোসেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরের ঘটনায় অনেককে আইনের আওতায় আনা হয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করবে। অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেট মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্রসঙ্গত, গত শুক্রবার ৭ই ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পতিত ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীরা হামলা চালানোর পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্টের। অভিযানের পর শনিবার ৮ই ফেব্রুয়ারি রাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়েছে বলেও জানা গেছে। চাকরি ফিরে পাচ্ছেন ১৫০০ পুলিশ সদস্য। পুলিশ হেডকোয়ার্টার্স আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। শনিবার এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিগত সরকার আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১,৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টারে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ২৫ জন, নায়ক ৭৯ জন, এএসআই বা এটিএসআই ১৮০ জন, এসআই সার্জেন্ট টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন পুলিশ সদস্য ২৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের চাকরি পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজি নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ইতিমধ্যেই কমিটির সুপারিশক্রমে প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছে তাদের চাকরি পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। যারা বরখাস্ত অপসারণ ও তাদের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল মামলা করেনি তাদের পুনর্বহালের বিষয়ে আইনগত কারণে বিবেচনা করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়েছে, যাদের বিরুদ্ধে নৈতিক স্থলন, আর্থিক দুর্নীতি অনন্য অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি। শুধুমাত্র যারা বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে চাকরি হারিয়েছে তাদেরকেই পুনর্বহাল করা হচ্ছে। বিকেলে নির্বাচন কমিশনে কাল যমুনায় যাবে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। রোববার বিকাল ৩:৩০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে। প্রতিনিধি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও থাকবেন। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে সে
সেসব জানতেই আমরা বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছি। নির্বাচনী আইনের সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলবো। তিনি আরও বলেছেন, এছাড়াও নির্বাচন নিয়ে আমাদের কিছু প্রস্তাব রয়েছে, সেগুলো আমরা কমিশনকে জানাবো। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আগামীকাল সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।